এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে যদি তোমাকে কেউ বলে সাত সকালে স্নান করে পিকনিক করি, তাও আবার ভিক্টোরিয়াতে, এত দূরে, যেটা আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব, তোমার কি কষ্ট হবে না? কিন্তু ওই যে, আমার তো সব বাইরে ঘুরতে ভালোই লাগে, তাই নিজের কষ্টকে বুকের মধ্যে চেপে ধরে সকালবেলা স্নান করে দমদমে লম্বা লাইন দিয়ে পৌঁছলাম কোথায় আবার, রবীন্দ্র সদন, যেটা ভিক্টোরিয়ার খুব কাছের একটি মেট্রো স্টেশন। আই নো তোমরা সবাই জানো। তারপর এখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম সঙ্গীত মেলার তোড়জোড় চলছে, যেটা রাত্রে ছিল আর 9 তারিখ পর্যন্ত ছিল। তারপর পাশেই একটি দোকান থেকে একটু লাঞ্চ করলাম, বিকজ খুব খিদে পেয়ে গেছিল। আর সেদিন সকালবেলা তিনজনেরই পেটে এক দানাও পড়েছিল না। তারপর কি, রাস্তার চারিদিকে এত সুন্দর সুন্দর ডেকোরেশন দেখতে দেখতে আমি পৌঁছলাম আমাদের সবার ফেমাস 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 ভিক্টোরিয়ার সামনে। আমি তো তারপর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে যাচ্ছিলাম, এত ভিড়, ভেতরে জানি না কতটাই না ভিড় হবে, কিন্তু বিশ্বাস করো ভেতরটা অনেকটাই ফাঁকা ছিল। তারপরে ভিড়ের মধ্যে গুতুগুতি করে ঢুকে পড়লাম ভেতরে। তারপর এখানে একটা ফাঁকা জায়গা দেখে বিছিয়ে নিলাম চাদর আর শুরু করে দিলাম আমাদের পিকনিক। তারপর আমরা কি কি করেছি দেখতে হলে চোখ রাখো নেক্সট পার্টে। বাই।